এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো। হচ্ছে 5 জুন দশহরা মনসা পুজো। তো প্রত্যেকটা বারের মতো এবছরও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, প্রায় 4টা বাজছিল, তখন উঠে পড়েছি। আর এখন যাচ্ছিল প্রণাম সেবা, তারপর এখন রেডি টেডি হয়ে নেব, তারপর যাব ঠাকুর আনতে। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, আর যেহেতু পুজো, তো এই পুজো তো একদম মিস করা যাবে না, আমার সব থেকে পছন্দের একটা পুজো। আর এখন চলে এসেছিলাম ঠাকুর আনতে। আর তোমরা হয়তো আমার আগের ব্লগগুলো বা আমি অনেকগুলো রিলস পোস্ট করেছি, তোমরা হয়তো দেখেছো। আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো এটা আমার কতটা পছন্দের একটা পুজো। যাই হোক, তারপর ঠাকুরকে নিয়ে এখন যাচ্ছে মন্দিরে। আর এই যে দেখো কি সুন্দর গরম এসেছিলো, বেশ ভালো লাগে এই রিচুয়ালসগুলো, প্রত্যেকটা মুহূর্তকে আমার খুব ভালো লাগে। দেন শুরু হয়ে গেল আমার বাড়ির ঠাকুরের পুজো। তো বাড়ির ঠাকুরের পুজো মানেই ঠাকুরকে নিয়ে চলে যাবে। তো যাই হোক, মজার মধ্যে একটু কষ্টও লাগে যখন ঠাকুরকে নিয়ে চলে যায়, তাও ভালো লাগে যে বছরে একবার হয়তো যায়, দেন আরও চলে আসে। তো খেয়াল করেছো, দেখো ঠাকুর যখন যাচ্ছিল 2 পা আগাচ্ছিল, তো আবার 3 পা পিছিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটাই কিন্তু এটার নিয়ম, প্রত্যেকবার এরকমভাবেই নিয়ে যায়। যাই হোক, তারপর আমরা রোদের মধ্যে সবাই কিন্তু একসাথেই রয়েছি। আর এতটা রোদ বলেও আমাদের কিন্তু মনে হচ্ছিল না, বিকজ আমার তো একদম ফেভারিট পুজো, মানে আমি কিচ্ছু মিস করি না, রোদ হোক আর যাই হোক। তারপর সকাল সকাল পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন রেডি হয়ে চলে গিয়েছিলাম আগুন সন্ন্যাসী দেখতে। তো আগুন সন্ন্যাসীর এখানে তো প্রচুর ভিড় হয়েছিল, আর সেরকম আজকে গরম ছিল। দেন সন্ধ্যেবেলায় গিয়েছিলাম একটু কালীপুরীর থান, তো ওখানে প্রণাম করে আমরা সবাই মিলে আরও সমস্ত ঠাকুর থানগুলোতে প্রণাম করে রাত্রে চলে গিয়েছিলাম আমরা ডিজে নাচ করতে। গাইজ, কতটা মজা করি মানে আমরা বলে প্রকাশ করতে পারবো না। তো দেখো সবাই, আমি একা না, সবাই এনজয় করছে। আর এটা যেহেতু আমাদের একদম পাড়ার পুজো না, সবাই প্রচুর মজা করি, মানে কোনো লিমিট থাকে না। এই যে দেখো, মানে আমরা একদম মাতাল হয়ে গিয়েছিলাম সেই দিনটার জন্য। যাই হোক, অনেক অনেক মজা করি আমরা। আর আরও একটা বছরের অপেক্ষা করতে হবে, যেহেতু এইটার পরেই সব কিছু শেষ, মানে রাতে ঠাকুর নিয়ে ঘোরার পরে সব শেষ হয়ে যায়। খুব মনও খারাপ লাগে যে একদিনের পুজো কেন, আরও যদি হতো। তো যাই হোক, এই যে দেখো এখন ঠাকুর নিয়ে এসছে, আর এই বাড়িগুলোকে নিয়ে না প্রত্যেকবারে আসা হয়, আর মন্দিরে মন্দিরে জল দেওয়া হয়। তো এখন চলে এসেছিলো আমাদের বাড়ির মন্দিরে। আর এই হোক, আমি এই 3 মিনিটের ব্লগের মধ্যে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আর আরও একটা বছরের অপেক্ষা। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।